বন্ধুরা আজকে আমি 5 পদের 6 পদের মাছ, 5 মিশালি মাছ দিয়ে এই তো পালং শাক দিয়ে রান্না করব। বন্ধুরা পালং শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। বন্ধুরা এখন আমি পালং শাকটা বসানোর জন্য তেল দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আদা রসুন বাটা দিচ্ছি, একটু মরিচ পাতা দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। বন্ধুরা গুঁড়া মাছটি আমি সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছটি সুন্দর করে কষাইয়ে তুলে নেব, পরে শাক দিব। বন্ধুরা মাছটা সুন্দর করে কষে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা মাছটা আমি সুন্দর করে সেঁকে তুলে নিয়েছি। বন্ধুরা মশলাটার মধ্যে আমি শাকটি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। শাকটা একটু দেখে দিচ্ছি। বন্ধুরা শাকটা সুন্দর করে কষে গিয়েছে, এখন আমি মাছটি দিয়ে দিচ্ছি। এই খাবারটা অনেক স্বাদ, গুঁড়া মাছ দিয়ে, শীতের দিন পালং শাক দিয়ে একটু হালকা ঝোল, একটু কাঁচা মিষ্টি দিয়ে দিচ্ছি। বন্ধুরা শাকটা দেখে দিয়েছি, একটু দেখি কেমন হয়েছে। সুন্দর কালার হয়েছে। পুরো শাকটা হয়ে গিয়েছে, এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। মা না নাই যে আপনার লেগে পালং শাক দিয়া গুঁড়া মাছ দিয়ে রাঁধছি, খান। আচ্ছা পালং শাক দিয়া গুঁড়া মাছ দা কেমন মজা হয়েছে? অনেক মজা হয়েছে।